সময়টা 23 সেপ্টেম্বর 2015, ইংল্যান্ড। গভীর রাত, প্রায় 3টা বাজে। হঠাৎ করেই ডক্টর নিক হোয়াইটের বাসার ডোরবেল বাজল কড়া শব্দে। সাথে ভেসে এলো এক ভীষণ করুণ আর্তচিৎকার, আমাকে বাঁচান, কেউ দয়া করে আমাকে সাহায্য করুন। ডাক্তার জানালা খুলে তাকাতেই যেন রক্ত হিম হয়ে গেল। এক তরুণ, পুরোপুরি নগ্ন, শরীর জুড়ে ভয়ঙ্কর দাগ, যেন মাংস গলে যাচ্ছে, চামড়া পুড়ে বিকৃত, যন্ত্রণায় কাঁপতে কাঁপতে দরজায় দাঁড়িয়ে আছে। এই তরুণের নাম মার্ক ভ্যান, বয়স মাত্র 27। বেলজিয়াম থেকে পড়াশোনার জন্য এসেছিল ইংল্যান্ডে, কিন্তু সেদিন রাতে তার জীবন চিরতরে বদলে গেল। সবাই ভেবেছিল এ কেমন ভয়াবহ দুর্ঘটনা, কিন্তু তদন্তে বের হলো আসল সত্য। মার্ক ভ্যানের প্রাক্তন প্রেমিকা বার্লিনা, বয়স 48, দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। প্রায় 5 বছর সম্পর্ক ছিল তাদের, কিন্তু বার্লিনা ছিলেন অদ্ভুত নিয়ন্ত্রণ পাগল, মানসিকভাবে বিপজ্জনক একজন নারী। ছোটখাটো বিষয়েই রেগে ফেটে পড়তেন। একবার তো রাগের বশে গরম পানি ঢেলেছিলেন মার্কের ওপর। আর যখন দেখলেন সম্পর্ক ভেঙে গিয়ে মার্ক নতুন সম্পর্কে জড়িয়েছে, তখন তার ভিতরে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। হৃদয়ে একটাই ভয়ঙ্কর চিন্তা, যদি সে আমার না হয় তবে আর কারো হবে না। বার্লিনা অ্যামাজন থেকে অর্ডার করলেন সালফিউরিক অ্যাসিড, 1 ফোঁটা, যা মুহূর্তেই কাঠ গলিয়ে ফেলতে পারে। টেবিলে কয়েক ফোঁটা ফেলে দেখে নিলেন, আর তখনই শয়তানি সিদ্ধান্ত নিলেন এই অ্যাসিড দিয়েই শেষ করবেন মার্ক ভ্যানকে। একদিন ফোন করে বললেন, তুমি যেহেতু আমার হলে না, অন্তত শেষবারের মতো এক রাত একসাথে কাটাই। অভাগা মার্ক ভাবতেও পারেনি এটাই হবে তার জীবনের সবচেয়ে অভিশপ্ত রাত। রাতভর দুজন স্বাভাবিকভাবে সময় কাটালো, কিন্তু রাত 3টার দিকে হঠাৎ করেই বার্লিনা গ্লাস ভর্তি অ্যাসিড ছুঁড়ে মারলেন তার মুখের ওপর। মুহূর্তেই যেন আগুনে জ্বলতে শুরু করলো পুরো শরীর, চামড়া গলে গলে পড়ছে। ভয়ঙ্কর চিৎকার করতে করতে দরজা ভেঙে দৌড়ে বেরিয়ে গেল মার্ক ভ্যান। আর গিয়ে ডক্টর নিক হোয়াইটের দরজায় পড়লো বাঁচার শেষ চেষ্টা। আজও সেই দরজায় অ্যাসিডের দাগ লেগে আছে, একটা নীরব সাক্ষী হয়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু রিপোর্ট ছিল হৃদয় বিদারক। 95% চামড়া পুড়ে গেছে, এক চোখ চিরতরে নষ্ট, গলার নিচ থেকে শরীর পুরো প্যারালাইজড। সংক্রমণ ছড়িয়ে পড়েছে হাড় পর্যন্ত। নিজের শরীর আয়নায় দেখে আতঙ্কিত হয়ে উঠতেন তিনি নিজেই। এমনকি বাবাও প্রথমে ছেলেকে চিনতে পারেননি। 4 মাস কোমায় থাকার পর ফিরলেন বেলজিয়ামে, কিন্তু প্রতিটি দিন ছিল অসহনীয় যন্ত্রণায় ভরা। প্রতিটি দিন ছিল এক অমানবিক কষ্টের মতো। তখনই তিনি বেছে নিলেন ইউথ্যানেশিয়া, যা আসলে সহজ মৃত্যুর আরেক নাম, যেখানে অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দিতে চিকিৎসকের সহায়তায় রোগীকে শান্তিপূর্ণ মৃত্যু দেওয়া হয়। মার্ক ভ্যান আবেদন করেন এবং ডাক্তাররা তার শরীরে একটি ক্যাথেটার ঢুকিয়ে বিশেষ ঔষধ প্রয়োগ করেন। ধীরে ধীরে সব ব্যথা থেমে যায়। 2017 সালের 2 জানুয়ারি তিনি চিরবিদায় নেন পৃথিবী থেকে। প্রেমের সম্পর্ক ভেঙে যায়, কিন্তু প্রতিশোধ আর বিকৃত ভালোবাসা যখন মনকে গ্রাস করে, তখন তা হয়ে ওঠে মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। বার্লিনাকে শেষ পর্যন্ত 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু প্রশ্ন রয়ে যায়, একজন মানুষকে হারানোর কষ্ট কি সত্যি এত বড় যে অন্যের জীবনটাই শেষ করে দিতে হয়? মার্ক ভ্যানের মৃত্যু আজও মনে করিয়ে দেয়, ভালোবাসা যখন বিকৃতির রূপ নেয়, তখন তা হয়ে ওঠে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, আমি লিমু সেক্রেট অ্যান্ড সিক্রেট থেকে এতক্ষণ বলছিলাম ভালোবাসার নামে তিলে তিলে মৃত্যুর ইতিহাস। ইনশাল্লাহ পরের পর্বে আবারও ফিরবো আরেকটি ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।